আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল, ও জিব্রাইল ভাই, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এত ফেরেশতারা হাজির হওয়ার কারণটা কি? কেন আমার মালিক রহমাল্লাহ তাআলা এত ফেরেশতা পাঠায় দেন? জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার একটা সবচাইতে বড় আমল ছিল, আপনার সাহাবী সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করত। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुक नकोरा हो फर जिंदजा। হযরের নামাজ পড়ার পর একবার সূরা ফাতিহা পড়ো, তিনবার সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, মা বাবার কবরে সওয়াবটা পাঠায়া দাও। ওরে আল্লাহর বান্দা, তুমি ফজরের নামাজের পরে তোমার মা বাবার কবরে এক খতম সওয়াব পাঠায়া দিলা। আবার যোহরের নামাজ আদায় করেছো, ওই সময়ও তিনবার সূরা ইখলাস পড়ো, একবার সূরা ফাতিহা পড়ো, দুরূদ শরীফ পড়ো, মা বাবার নামে সওয়াবটা পৌঁছায়া দাও। এরে আল্লাহর বান্দা, আবার আসরেও পড়ো, মাগরিবেও পড়ো, এশা পড়ো। এবার আল্লাহর নবী বলেন, মান করা সূরাতাল ইখলাস 10 মাররা, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের একটা বাড়ির মালিক আল্লাহ বানায় দেয়। আরো জোরে বলেন। সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে, 1.5 মিনিট লাগবে। আরো শুদ্ধ করে খুব টান টুন দিয়া বললে 2 মিনিট, নাহলে 2.5 মিনিটে ধরলাম 10 বার পড়তে। একটা 10 তলা বিল্ডিং বানাইতে কতদিন লাগে? বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, কারো জিন্দেগি পার হয়ে যায়। কেউ তো 10 তলা বিল্ডিং বানায় আর উঠতে পারে না, জীবনের শেষ মুহূর্তে হয়। অথচ এই যেই বিল্ডিং বানাইলাম, এটার গ্যারান্টি কয়দিন? 50-60 বছর থাকার গ্যারান্টি তো নাই। আর বিল্ডিং থাকবে কয়দিন? তাও মাত্র কয়েকদিন। কিন্তু জান্নাতের ঘর যে একটা বাড়ির মালিক হয়ে গেলাম মাত্র 1.5 মিনিট। সুবহানাল্লাহ। কত মিনিট? মাত্র 1.5 মিনিট একটা জান্নাতের বাড়ির মালিক হইলাম। 360 দিনে যদি প্রতিদিন নামাজের এশারের নামাজের পর ঘুমাইতে যাওয়ার আগে 10 বার করে পড়ি, বছরে কমপক্ষে 360টা বাড়ি। সুবহানাল্লাহ। 2 বছরে কয়টা বাড়ি? 3 বছরে কয়টা বাড়ি? 4 বছরে কয়টা বাড়ি? সারা জিন্দেগি যদি কেউ এইভাবে চলতে থাকে, 10 বছর 20 বছর পরে তার বাড়ি হবে কটা? বলে সুবহানাল্লাহ। বলে কোন চিন্তা আছে? আমরা কল্পনাও করতে পারি না। ছোট্ট একটা সূরা আমরা ভালোবাসি কেন? বলে আমাদের খুব শর্টকাট সূরা, এটা খুব সহজেই এই সূরাটা শেষ করা যায়, এই জন্য আমরা ভালোবাসি। আমাদের ভালোবাসার কারণ একটা, সাহাবীদের ভালোবাসার কারণ আরেকটা। আমরা ভালোবাসি এই জন্য সূরাটা পড়তে সহজ, তাড়াতাড়ি রুকু সেজদা করা যায়। হ্যাঁ পড়বেন, তবে এই চিন্তাটা মাথা থেকে সরায়া ভিন্ন চিন্তা আনবেন। আজকে থেকে ওই চিন্তাটা বাদ দিবেন, সূরা ইখলাস পড়বেন, অবশ্যই পড়বেন। কারণ এই সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ বান্দার দূর করে দেয়। নামাজে কেউ সূরা পড়লে, সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকার পায়ের মধ্যে আঘাত, রাসূলের কাছে আসছেন। আল্লাহ রাসূল বলে, আয়েশা সূরা ইখলাস পড়ে এখানে ফু দাও। সূরা ইখলাস পড়ে ফু দিয়েছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে।
রাহমাতুল লিল আলামিন লাদাগাতহু আকরাব পয়গম্বরকে একটা বিচ্ছু পয়গম্বরকে কামড় দিয়েছে। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গরম পানি করো। আয়েশা সিদ্দিকা গরম পানি করলেন। গরম পানি করার পরে আয়েশা সিদ্দিকা গরম পানির মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন সূরা ইখলাস পড়ে লবণে ফু দিয়ে এখানে দিলেন, আর পানি ঢালতেছেন। আর আমার পয়গম্বর সূরা ইখলাস পড়তে লাগলেন। পানি ঢালাও শেষ, পয়গম্বরের ব্যথাও শেষ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাহমাতুল লিল আলামিন। খায়বারের যুদ্ধে আমার নবী হাজির। এমন সময় মুআবিয়া ইবনে মুআবিয়া, রাসূল মুআবিয়াকে মদিনার গভর্নর বানায় দেন। রাহমাতুল লিল আলামিন যখন খায়বারের যুদ্ধে আমার নবী চলে গেছে 1800 মাইল দূর। এত দূরের পথ। এমন সময় মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায়। জিবরাইল আসিয়া বলে, নবী আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া শহীদ হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ অর্ডার করেছেন আপনার জন্য 1800 মাইল দূরের রাস্তার ব্যবধান আল্লাহ কমায় দিয়া তার জানাজাটা, তার লাশটা আপনার সামনে এনে দিবি। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। এখান থেকে কিছু মানুষ গায়েবানা জানাজা পড়ে। নবীর সামনে তো জানাজা আসছে, তোমার সামনেরই আছে আছে জানাজা। কথা কয় গায়েবানা জানাজার সামনে কি জানাজা আছে? কথা বলেন। রসুলের সাথে তোমার তুলনা, কথা কয় না। কোথায় রসুল আর তুমি কোথায়? গায়েবানা জানাজা এটা রসুলের শান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার শান? রসুলের শান। রসুলের সাথে তুমি সলিমুদ্দি কলিমুদ্দির তুলনা দিলে হবে না। রসুলের শান আলাদা। কথা বলেন ঠিক কিনা? রসুলের সামনে জানাজা, 1800 মাইল দূরের রাস্তা ব্যবধান কমায় দিয়া রসুলের সামনে জানাজা। প্রথম কাতারে 70,000 ফেরেশতা, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় কাতারেও 70,000 ফেরেশতা। কতজন হইল? 1,40,000 ফেরেশতাদের জামাত দাঁড়াইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল, ও জিব্রাইল ভাই, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এত ফেরেশতার হাজির হওয়ার কারণটা কি? কেন আমার মালিক রহমাল্লাহ তাআলা এত ফেরেশতা পাঠায় দেন? জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর,
আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার একটা সবচাইতে বড় আমল ছিল, আপনার সাহাবী সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করত। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुक नुकरा हो फर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলে দেন আল্লাহ এক, আমার আল্লাহর মতো আর একজনও নাই। খ্রিস্টানেরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ তাআলার সন্তান হলেন উযাইর, আল্লাহ একজন খোদা, উযাইর আর একজন খোদা। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। ইহুদিরা দুইজন খোদা মানেন, একজন হলেন মালিক, আরেকজন হলেন উযাইর। এবার খ্রিস্টানেরা কি মানে? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলে ঈসা নবী আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান, আর মারিয়াম হলেন আল্লাহর স্ত্রী। আল্লাহ হলেন এক খোদা, মারিয়াম আরেক খোদা, ঈসা আরেক খোদা। আরো আসতে বলেন। মুশরিকরা কয় ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে আমরা 2 আর 3 মানতে রাজি না, আমরা 12 মাসে 13 পূজা করব, 33 কোটি দেবদেবী মানব, আর তুলসী গাছের গোড়ায় 64 কোটি দেবদেবী মানব। কথা কন না কেন? না তাস্তে প্রতিমাস্তে হিন্দুদের মন্ত্রের দিকে তাকাও, হিন্দুদের মন্ত্র বলে আল্লাহ এমন, আমার আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, আমার আল্লাহ এমন যে আল্লাহ তাআলার কোনো আকার নাই, রং নাই, ঢং নাই, সাদা না কালো, মোটা না চিকন, আমার আল্লাহ লম্বা না খাটো। বলে না না, আমার আল্লাহকে বোঝা যায় না। হিন্দুদের মন্ত্র বলে রব তিনি হবেন, ভগবান তিনি হবেন, খোদা তো তিনি হবেন যারা দেখা যায় না, যার আকার আকৃতি হয় না। এরা নবীর আশিক উম্মতের দল, ওদের মন্ত্রের মধ্যে আছে যিনি আখির জামানার এই দুনিয়ার মধ্যে রহমতের বার্তা নিয়ে আসবেন। তার নামের শুরুতে থাকবে মিম, নামের শুরুতে থাকবে মদ, নামের শেষে থাকবে দ। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ हमारो ये जमीन, मंबाउल फत बने और मादने शफकत बने, सारे